চিনি কিলো 5 কেজি চিনি চাউল কিলো 1 বস্তা চিনি গাইস এটা আমার নানু বাসা কালকে বিকাল 3টা বাজে পুড়ে গেছিল। এই জায়গাটা একটা ড্রয়ার ছিল, প্লাস্টিকের ড্রয়ার, এটার উপর ওই গ্যাসের মেস আর গ্যাসের মেস আর কোয়েলটা এই ওয়ার্ডরোবের উপর, মানে এটা না, এখানে একটা ওয়ার্ডরোব ছিল, এটার উপরে রাখছি কোয়েলটা এটার উপরে রাখার পরে এটার পাশে একটা গ্যাস মেস ছিল, ওটা জ্বালা রেখে দিছি। ওটার মধ্যে লাগে পাশেটার অবস্থাটা দেখেন। এটা আমার নানা ভাইয়ের রুম, এটা আমার নানুর রুম, ওটা হচ্ছে আমার মামির রুম। আমার নানির রুমের অবস্থা খুব খারাপ, দেখে মনে হচ্ছে অনেক বছর পুরানো বাসাটা। দেখেন এটা আমার মামির ঘর, এখানে একটা বিছানা ছিল, বিছানাটা সরাই বলছি। এই যে কয়লা দেখেন গাইস, ওখানে উপরে একটা ছিল, টিনটা পর্যন্ত ছিল, টিনটাও পড়ে গেল। এই যে এটা কয়লা হয়ে গেছে, লোহার একটু বেঁচে আছে। খাট পুরো আমার মামির খাট। গাইস যে আমার বুঝতেই তো পারছেন, আমার মামির ছোট ছেলের সাইকেল, এটা আমার মামির ছোট ছেলের সাইকেল। অবস্থা খারাপ সাইকেলটার অনেক, এতটা বেশি না, চাকাটা হয় না আর কি, দুইটা 4টা চাকা, এটার মধ্যে যে একটা 2টা 3টা, এই যে ভিতরে আছে 3টা 4টা চাকা ভালো না, কিন্তু বডি টডি ভালো আছে, কি রং চলে গেছে, কি করবো আর ফালাই দিলাম। কাজ ব্যাঙ্গ অবস্থা নেই। গাছ ফ্রিজটা পুড়ে গেছে একদম, দেখেন ফ্রিজের একদম উপরের দরজাটা একদম ভেঙে গেছে। আমরা কালকে ঢাকা আসছি, পরীক্ষা ছিল, টিন একদম পুরো অবস্থা নাই, সোফা মোফা এগুলো আমার মামির মাথা কাজ করতেছে না, আমি কি জানি তুমি পৌঁছে কি তাহলে আমি বড় মায়া সোফা টুফা আমরা এখন চলে যাচ্ছি। একটা সাপ ছিল, বাড়ির দিকটা একদম বাসার পুরোটা ভিতরে ভালো, আর ভিতরটা অবস্থা অনেক খারাপ। আসো
ভালো লাগে হ্যাঁ আব্বা এই নাও। কি আছে বাবু সিরিয়াস না কিতাবের নাম এই যে এটা হচ্ছে আমার নানা ভাই তালা লাগাচ্ছে কয়েকটা জিনিস আছে বেচার মানে কয়েকটা জিনিস আছে ওগুলো বেচে ফেলবে যে প্রথম সময় পরীক্ষা বৃহস্পতিবারে সোফাটার অবস্থা দেখেন বৃহস্পতিবারে কত খারাপ দুদিন অবস্থা নেই আমার শ্বশুর বাড়ি তো এই নই হারুয়ানা কাছে আমার শ্বশুর আসো আমি এখন একটা আমার মামার বাসায় চলে যাচ্ছি আসো এই বাসাটা তো গাইস পড়লো ঠিকই কিন্তু মানুষ এখনো বেঁচে আছে গাইস আল্লাহর কাছে কতটা শুকরিয়া এই ছোট্ট একটা গ্যাসের মেস এভাবে জ্বালায় এই যে এইভাবে করে জ্বালায় ওইটার পাশে কয়েল ছিল ওই কয়েলটা ওয়ার্ডরোবের উপর রেখে পরে এই কয়েলটা ওটার পাশে রেখে দিয়েছে একদম কাছাকাছি তার জন্য কয়েলের তাপটা বেশি লেগে এটা ফুটে গেছে ফুটে যাওয়ার কারণে এই অবস্থা ঘরে হয়েছিল বেশি জায়গা কম হবে কষ্ট করছো রে বাবা তোমরা চলো শুনছি চলো যাই যাও তুমি আমি আসতেছি তো guys, আমি আমার মামার বাসায় চলে যাই একটা মামার বাসায় মানে আপন মামার বাসায় না একটা মামার বাসায় যাচ্ছি তো কি করবো আর মন খারাপ করে তো লাভ নাই বাসা তো পুড়ে এলো এই বাসাটা গাইছে আমার বাবা ঠিক করবে কারণ আমার বাবা তো সিভিল ইঞ্জিনিয়ার এটা তো খুলেন আমি তো এদিক দিয়ে আসছি খুলে দিয়েছে গাছ ওই পাশটাতে ওই পাশ দিয়ে যাই তো গাছ আসসালামু আলাইকুম